মুখ্যমন্ত্রী বারুইপুরে যাওয়ার রাতেই এনকাউন্টার। তদন্তের স্বার্থে অকুস্থলে গিয়ে গুলির লড়াইয়ে মৃত্যু নাবালিকা ছাত্রীর ধর্ষণ খুনের মূল অভিযুক্ত প্রভাসের। কীর্তিমান পুত্রের মৃতদেহ গ্রহণে নারাজ লজ্জিত মা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু ঘিরে নতুন মোড় নিল তদন্ত। পুলিশের দাবি, বুধবার গভীর রাতে মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থল পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে সূর্যপুরে যায় তদন্তকারী দল। সেই সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস গুলিবিদ্ধ হয়। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানায় মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল। পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পুলিশের অস্ত্র কিভাবে অভিযুক্তের হাতে পৌঁছালো সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্তের মৃত্যুর খবর পেয়ে তার মা জানান, ছেলের কৃতকর্মের জন্য তিনি লজ্জিত এবং মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি। ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তো আমরা ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া 20 জনকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। সম্ভবত রাজ্যে এই প্রথম এনকাউন্টার। তাহলে অপরাধ দমনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত জিরো টলারেন্স নীতি কি হাতে কলমে বাস্তবায়িত করতে চলেছে এ রাজ্যের পুলিশ? জল্পনা রাজনৈতিক মহলে। গোটা ঘটনাকে ঘিরে বারুইপুরে এখন উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নেপথ্য ভাষ্যে সোনালী চক্রবর্তীর সঙ্গে বারুইপুর থেকে ঋতিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।